মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গত এক সপ্তাহে তিনটি বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে। প্রথম গোপালগঞ্জ, দ্বিতীয় ঢাকা শহরের ওপর সেনাবাহিনীর ট্রেনিং বিমান ভেঙে পড়া এবং প্রচুর স্কুলের ছাত্রছাত্রীর আহত হওয়া, এবং তৃতীয়টি হলো ছাত্রদের ইউনূস সরকারের বিরুদ্ধে বিপুল সংখ্যায় আন্দোলনে নেমে আসা। তিনটি ঘটনায় আপাতভাবে বিচ্ছিন্ন, কিন্তু আসলে সুতো একটাই সুতোয় বাঁধা। গোপালগঞ্জে জনবিচ্ছিন্ন এনসিপি পার্টি, যেটা বর্তমানে দেশের কিংস পার্টি বা রাজার দল, তারা দখল করতে গেছিল গোপালগঞ্জ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মস্থান এবং একই সঙ্গে তার সমাধিও সেখানে। ঢাকার বুকে মুজিবের বিরাট ভাস্কর্য এবং ধানমন্ডির ৩২ নম্বর ধ্বংসের পর এনসিপি, জামাত সহ ইসলামী দলগুলো প্রত্যক্ষভাবে এবং বিএনপি পরোক্ষভাবে চেয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিসৌধ ভেঙে মুজিববাদকে চিরতরে বিদায় দেবে দেশ থেকে। সেটা পারেনি গোপালগঞ্জের মানুষের বিরোধিতায়। তারা কড়া পাহারায় আটকে দিয়েছে হানাদারদের, আর তারপরেই তাদের উপরে নেমে এসেছে রাষ্ট্রশক্তি, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর মিলিত অত্যাচার। গোপালগঞ্জের মানুষ ভয় পায়নি। তাদের সাহস দেশের মানুষের মনে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস এনেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কম বেশি প্রতিবাদ ও প্রতিরোধের খবর পাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি একটি স্কুলের ওপর সেনাবাহিনীর ট্রেনিং বিমান ভেঙে পড়ার ঘটনা, যার ফলে প্রাথমিকভাবে কমপক্ষে ৩০টি শিশু পড়ুয়ার প্রাণহানি হয়েছে। এটা সরকারি মতে, বেসরকারি মতে সংখ্যাটা আরও অনেক বেশি। আহত কয়েক শত বাচ্চা এবং অন্যান্য কিছু মানুষ। বিমানটি চীনা যুদ্ধ বিমান এবং এই বিমানটির ট্র্যাক রেকর্ড খুব খারাপ। যান্ত্রিক কারণে দুর্ঘটনা হতেই পারে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। প্রশ্নটা সেখানে নয়। প্রশ্ন হলো ঢাকার মতো একটি জনবহুল শহরের ওপর এই বিমানের ট্রেনিংয়ের ব্যবস্থা কেন ছিল? পৃথিবীর অন্য কোনো দেশে এমনটা হয় না। ভারতে তো একাধিক যুদ্ধ বিমান ট্রেনিংয়ে ভেঙে পড়েছে, কিন্তু এমনভাবে প্রাণহানি ঘটেছে কি কোথাও? কারণ লোকালয়ের এলাকা থেকে অনেক দূরে ছিল এসব ট্রেনিং করার ব্যবস্থা। আহত, যাদের মধ্যে প্রচুর মুমূর্ষু শিশু আছে, তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই দেশে। বিনা চিকিৎসায় মরতে বসেছে যখন আহতরা, তখন স্রেফ মানবিক কারণে ভারত জরুরি ভিত্তিতে পাঠিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল, বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের দল, ওষুধপত্র এবং চিকিৎসার সরঞ্জাম। এসব পাওয়ার পর যারা ভদ্র, তারা কি বলবে? যাদের মধ্যে সামান্যতম ভদ্রতা বোধ আছে, তারা কি করবে? তারা ধন্যবাদ জানাবে যারা এই সাহায্য পাঠায়। সেটা তারও উচিত ছিল। ইউনূসের কোথায় কৃতজ্ঞতা জানাবে ভারতকে? তা নয়, ভারত এসে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন্ধু জামাত, বিএনপি, শীর্ষ এনসিপি এরা ক্ষুব্ধ হতে পারে, আর এদের রাগ হলে ক্ষমতা থেকে তার বিদায় হয়ে যেতে পারে। এই ভয়ে এমন বেদনাদায়ক পরিস্থিতিতে সাধারণ মানবিক বোধ বিসর্জন দিয়ে 4টি রাজনৈতিক দলকে নিয়ে মিটিংয়ে বসলেন, শুধু এটা জানাতে যে তিনি ভারতকে ডাকেননি, তার কোনো অপরাধ নেই, ভারত নিজে থেকেই এসেছে, সুতরাং তাকে যেন কোনো দোষ না দেয় তার বাবা কিংবা বন্ধুরা, তার বাবারা কিংবা বন্ধুরা। কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। নোবেলজয়ী ডক্টর ইউনূস সেই বিরল প্রজাতির জীব, যিনি চেহারায় মানুষ হলেও
ওই কুকুর প্রজাতির জিন নিয়ে পৃথিবীতে এসেছেন। নইলে এই দুঃসময়ে যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে শতাধিক কয়েকশো শিশু, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তখন ভারত কেন সাহায্য পাঠিয়েছে সে ব্যাপারে তার কোনো হাত নেই, তিনি নির্দোষ, এই কথাটি জানাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে যারা বসে তাদের মানুষ বলা যাবে কি না সে প্রশ্ন উঠতেই পারে। বাংলাদেশে কিন্তু এ প্রশ্ন উঠতে শুরু করেছে, আমি অনেক সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে দেখতে পেয়েছি। কিন্তু বৈঠকে বসে তারাই যারা ইউনূসের মতো পাপী, যারা যে কোনো মূল্যে ক্ষমতা দখল করে থাকতে চায়। ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে এই লোকটা শেষ করে দিয়েছে দেশকে, তবু দেখুন কোনো জ্ঞান হয়নি, কোনো অনুশোচনা নেই, কারণ একটাই, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তৃতীয় বিশেষ ঘটনাটি হলো দেশের ছাত্র সমাজের ঘুরে দাঁড়ানো। ইউনূসের বিরুদ্ধে রাজপথে নেমে আওয়াজ তুলেছে ছাত্ররা, বিদায় নাও ইউনূস। তারা গেট ক্র্যাশ করে সচিবালয়ে ঢুকেছে, ভাঙচুর করেছে, ইউনূস সহ অন্য উপদেষ্টাদের বাপান্ত করেছে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দিতে সেনা পুলিশকে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস চালাতে হয়েছে, নির্বিচারে লাঠি বেয়নেট চার্জ করতে হয়েছে, বহু ছাত্র আহত বহু এর চেয়ে বহু ছাত্র গ্রেপ্তার। এই ছাত্ররাই জোর গলায় জানিয়েছে গত বছরের জুলাইতে হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে এরাই ছিল। সেদিন এদের আন্দোলন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, আজ এরা ইউনূস সরকারের বিরুদ্ধে। গুটি কয়েক ধান্দাবাজ ছাত্রনেতা আজ কেবল ইউনূসের পাশে, বাকি বৃহত্তর ছাত্র সমাজ ইউনূসের বিপক্ষে চলে গেছে। আর এই ছাত্ররা আজ জোরে সোরে কোনো রাখ ঢাক না করে বলছে এর চেয়ে হাসিনা সরকার ভালো ছিল, হাসিনা সরকার ভালো ছিল। মনে রাখবেন, যত দিন যাবে এই আন্দোলন কিন্তু তত শক্তিশালী হবে, যেমন হয়েছিল 1 বছর আগে হাসিনা সরকারের বিরুদ্ধে। প্রশ্ন ওঠে, তাহলে কি 24-এর মতো 25-এর সরকার বিরোধী আন্দোলন কি সফল হবে? ইউনূস সরকারের কি পতন ঘটবে শীঘ্র? তাহলে দেখতে হয় সেবারের সাফল্যের কারণ কি ছিল সেটা। 24-এ হাসিনার বিদায়ের মূলে মুখ্য ভূমিকা ছিল আমেরিকার ষড়যন্ত্র বাস্তবায়িত করার দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। তার অধিনায়কত্বে সেনা তার কাজ না করে বেইমানি করেছিল, তাই পতন ঘটেছিল হাসিনার। এবারও সেনা যদি ইউনূসের বিরুদ্ধে যায় তবে কয়েক মিনিটেই ইউনূসকে চলে যেতে হবে। কিন্তু ওয়াকার উজ্জামান হলেন জামাতের লোক। ওয়াকার উজ্জামানের টিকি বাঁধা পাকিস্তানের ISI এর কাছে। তাছাড়া ওয়াকারের আরও বড় ভয়, হাসিনা ফিরে এলে বিশ্বাসঘাতকতার দায়ে কোর্ট মার্শাল হবে তার, ফাঁসি কাটে ঝোলা ছাড়া উপায় নেই। তাই জামাতকে ধরে, ইউনূসকে ধরে বাঁচার চেষ্টা। সেনাবাহিনী যতক্ষণ ইউনূসের সঙ্গে ততক্ষণ ইউনূস সরবে না। আর পাল্টা বাহিনী না হলে ওয়াকারের বাহিনীকে হারাবে কে? জনতা তো খালি হাতে লড়াই করতে পারবে না। আর খালি হাতে লড়াই করতে গেলে তাদের হাতে, সেনার হাতে যে মারণাস্ত্র আছে তাতে ফল হবে ওই গোপালগঞ্জের মতো। সুতরাং 71-এ তাহলে ওয়াকারকে পাল্টা বাহিনী দরকার, সেই পাল্টা বাহিনীর হাতে অস্ত্র দরকার, তাহলেই ওয়াকার বাহিনী হারবে, ওয়াকার পরাজিত হবে। 71-এ পাকিস্তান হার মেনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে, স্বাধীন হয়েছিল বাংলাদেশ। এবারেও বাংলাদেশের মুক্তি নির্ভর করছে
ভারতের সিদ্ধান্তের ওপর। হ্যাঁ, ভারতের সিদ্ধান্তের ওপর, ভারতীয় সেনার ওপর। আজ হোক কাল হোক ভারতকে এ ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতেই হবে। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে বাংলাদেশ হবে আফ্রিকার মতো। আফ্রিকার বিভিন্ন দেশ যেভাবে সেখানকার মানুষ নিজেদের মধ্যে মারাত্মক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তেমনই হবে বাংলাদেশের ভারতের সেই পরিস্থিতি মিটিং এর দিকে ভারতের বাংলাদেশের এত নজর হবে না। পাশের বাড়িতে আগুন লাগলে, মহামারী হলে, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারত দুদেশের সোশ্যাল মিডিয়াতে খুব জোর চর্চা চলেছে। নয়াদিল্লির পার্লামেন্ট হাউসে সরকারের ডাকা সর্বদল বৈঠক নিয়ে